চট্টগ্রামে বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের স্লোগান নিয়ে তোলপাড়, ভাইরাল, আকর্ষণ তৈরি করতে পেরেছে। বিএনপি ছাত্রদলের মুখ দেখানোর মতো অবস্থা নাই। বিএনপি ভুয়া, ছাত্রদল ভুয়া, যুবদল ভুয়া, তাঁতিদল ভুয়া, কৃষক দল ভুয়া, বিএনপি চাঁদাবাজ, ছাত্রদল চাঁদাবাজ, যুবদল চাঁদাবাজ। শিবির প্রত্যেকটা মানুষকে এই কথা বিশ্বাস করাতে শুরু করেছে, বিশ্বাস করাতে পারছে। দর্শক, চট্টগ্রাম থেকে শিবিরের এই সফলতা শুরু হয়েছে। ব্যবসায়ীদের, এলাকাবাসীকে একত্র করে প্রত্যেক দোকানে দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে লাঠি রাখার ব্যবস্থা করছে শিবির। চাঁদা নিতে আসলেই পিটিয়ে চাঁদা খাওয়াই দেওয়া হবে। আর চাঁদা নিতে আসে শুধু বিএনপি, অন্য কেউ আসে না। চাঁদাবাজ ঠেকাতে কারা থাকবে? শিবির থাকবে ব্যবসায়ীদের পাশে, এলাকাবাসীর পাশে। শিবির মিছিল করছে এবং স্লোগান দিচ্ছে, ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইরা দে। শিবিরের স্লোগান ভাইরাল, এটা নেই তোলপাড়। এখন ছাত্রদল দেখলেই মানুষ বলবে, ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইরা দে। ভিক্ষা নিবি? কয় টাকা লাগবে? চাঁদাবাজি করিস না। মজার কথা হচ্ছে যে বিএনপি, ছাত্রদল, যুবদলের রানিং যারা, তারাও চাঁদাবাজি করে, বহিষ্কৃতরাও করে। এখানে বহিষ্কৃত না, রানিং, লা ফারকা বাইনাহুম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। বহিষ্কৃত এবং বহিষ্কৃতদের মধ্যে পার্থক্য করবেন না, ওরা একই। তারেক রহমান উভয় গ্রুপকে লাইসেন্স দিয়েছে। তারেক রহমানের পলিসি হচ্ছে চাঁদাবাজি করলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। কিন্তু এই বহিষ্কার কিচ্ছু না, সমস্যা নেই। লা নুফাররিকু বাইনা বহিষ্কৃত এবং বহিষ্কৃত না, এর মধ্যে কোনো পার্থক্য আমরা করি না, করবেন না। এগুলো দেখলেই বলবেন যে ভিক্ষা লাগলে ভিক্ষা নেয়, চাঁদাবাজি ছাইরা দে, ভিক্ষা কইরা খা। এবং রাজনীতি ওইভাবেই আসবে। এই যে দেখেন, আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, এই করতো, সেই করতো। যদিও আওয়ামী লীগ ছিল শাহী চাঁদাবাজ, কিন্তু কই সেই শাহী চাঁদাবাজ? এখন অনেকে আক্ষেপ করছে, এর চাইতে ভিক্ষা করে খাইলেও ভালো হইতো, রিক্সা চালিয়ে খাইলেও ভালো হতো। আজকে এই পালাতক জীবন, যে জীবনে কোনো এন্ড নাই, জীবনে আর কোনোদিন সুদিন আসবে না। বিএনপি করলে তো একটা বিষয় ছিল, বিএনপি জামাত করলে ঠিক আছে, 2-3 বছর জেল খেটে হলেও আমি মুক্তি পাবো, এরকম একটা বিষয় ছিল। 2-3 বছর হোক, 2.5 বছর হোক, মুক্তি পাবো। বা আওয়ামী লীগেই নির্বাচন আসলে বা একটা সময় এসে দমন পীড়ন একটু কমিয়ে দিবে। কিন্তু আওয়ামী লীগ করে আর কোনো দিন সামনে সুদিন আসবে এই আশাই করা যায় না। তো দর্শক, এই চাঁদাবাজদের অবস্থা একদিন এরকম হবে, যেমন একটা অবস্থা হবে, কোনোদিন আর সুদিন আশা করা যাবে না। তখন তারা আক্ষেপ করবে যে ভিক্ষা করে খাইলেও ভালো হতো। শিবির সেই বন্দোবস্ত করছে যে ভিক্ষা লাগলে ভিক্ষা নেন, চাঁদাবাজি ছাইরা দে, ভাইরাল। এবং শিবিরের যে বার্তা, এটাও সোশ্যাল মিডিয়ায়, মূলধারার মিডিয়ায় ভাইরাল হয়েছে, মানে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপি ছাত্রদলের মান সম্মান আর থাকছে না। এবং শিবিরের ছেলেরা, ছাত্রদলের সারা দেশে যে বুইরা খাটাস নেতৃবৃন্দ, তাদের ছবি, তাদের মোটা প্যাট এবং নরবরে দাঁতের মারি, হসকে যাওয়া চেহারা, এগুলোর ছবি সামনে আনছে। যে বয়সের কারণে চেহারার গঠন আউলে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে। এই হচ্ছে ছাত্রদলের সভাপতি। ঠিক নাই, ইয়াং একটা ছেলে, অল্প বয়সী একটা ছেলের চেহারা কিন্তু সুন্দর থাকে, একটা মেয়ের। কিন্তু বয়স হলে তখন কি হয়? চামড়া ঝুলে যায়। ওদের চামড়া ঝুলে গেছে, শিবিরের ছেলেরা সেটা ভাইরাল করে দিচ্ছে। শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দের যথেষ্ট বয়স, কিন্তু ছাত্র দলের মতো 49 বছর না, 52 বছরের না, 33 বছর, 34 বছর। হ্যাঁ, এটা কমিয়ে আনা উচিত। ছাত্রলীগের অন্যতম একটা সফলতা ছিল যে ছাত্রলীগ রানিং স্টুডেন্টদের মাধ্যমে ছাত্রলীগ চালাতো। ছাত্রলীগের কমিটি সবাই ছাত্র ছিল বা আন্ডার 30 মধ্যে সীমাবদ্ধ ছিল। 27 বছরের ছাত্রলীগের নেতা হতো, 30 মধ্যে বিদায়। এটা সম্ভব। চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে
বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা ছাত্র শিবির। বিক্ষোভ মিছিলটিতে তারা স্লোগান দেয়, ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চান্দাবাজি ছাইরা দে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা নিয়ে আবার রিপোর্ট করেছে জাতীয় গণমাধ্যম। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিপুল সংখ্যক শিবির, এটা দেখে বিএনপি ছাত্র দলের অন্তরে কাঁপন ধরেছে ডেফিনেটলি। এবং শিবির নেতারা যে বক্তব্য দিয়েছে এটাও ভাইরাল হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে। কঠিন হুঁশিয়ারি, একদম দাঁত ভাঙা জবাব, যে চান্দাবাজিকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হবে। সরাসরি এভাবে না বললেও কথার তাৎপর্য এটাই, আমি ব্যাখ্যা করে বললাম। চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি মমিনুল হক মুমিনের সঞ্চালনে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানভীর হোসেন জুয়েল ও চট্টগ্রাম মহানগরের দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি। ইব্রাহিম হোসেন রনির বক্তব্য জ্বালাময়ী বক্তব্য, অগ্নি স্ফুলঙ্গ সরানো বক্তব্য, ওদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে চান্দাবাজদের। প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, বিগত সময়ে ফেসিবাদীরা যে স্লোগান দিয়েছিল, গতকাল ছাত্রদল একই স্লোগান দিয়ে নব্য ফেসিবাদের পরিচয় দিয়েছে। সারা দেশে চাঁদাবাজি করে ব্যবসায়ী ভাইদের বিরক্ত করে তুলছে। কিন্তু ব্যবসায়ীরা এখন শিবিরের মিছিলে যোগ দিচ্ছে যে আমরা চাঁদা দিব না, নিতে আসলে পেটাবো ডাইরেক্ট। মোটা মোটা লাঠি অনেকে দোকানের মধ্যে ঢুকাচ্ছে, চাঁদা নিতে আসলে লাঠি বের করে পেটানো শুরু। শিবিরকে কল দিবেন, দৌড়ে এসে শিবির আটকে ধরবে, তারপরে পুলিশে ধরে নেবে। অলরেডি চাঁদাবাজদের পুলিশে কিন্তু ধরেছে। ছাত্র দলের ব্যানারে যারা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়েছিল তাদের হুঁশিয়ারি করে তিনি আরো বলেন, কিছুদিন আগেও যারা আমাদের বাংলা ছাড়া করার ঘোষণা দিয়েছিল তারাই আজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে। এভাবে নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে ছাত্রলীগ আওয়ামী লীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ছাত্রলীগ ছাত্রদল বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের চাইতে ভয়ানক। আমি এটা আগেই বলেছি, কারণ আওয়ামী লীগ দিল্লিতে পালাতে পেরেছিল, ভারত এক প্রকার বর্ডার খুলে দিয়েছিল, অনুপ্রবেশের দায়ে কাউকে গ্রেপ্তার করেনি, বৈধতা দিয়েছে। ভারতের নিজস্ব আইন লঙ্ঘন করে আওয়ামী লীগের জন্য সবকিছু ওপেন করে দিয়েছে। কিন্তু বিএনপিকে ভারত জায়গা দিবে না। ওরা লাভ দিকে বঙ্গোপসাগরে, তারপরে বঙ্গোপসাগর থেকে তরুণ প্রজন্ম ধরে এনে পানিতে চুবিয়ে তারপরে উঠিয়ে পিটাবে, তারপরে হাত পা ভেঙে পুলিশে দিয়ে দিবে। ওদের কপালে আছে এটা, কারণ মানুষ চান্দাবাজদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য জীবন দেয়নি। শিবিরের বার্তা ক্লিয়ার যে আওয়ামী লীগ ছাত্রলীগের চাইতে ভয়ানক পরিণতি হবে। চাঁদাবাজি রুখতে ছাত্র জনতা, ব্যবসায়ী, দোকানি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ হয়। তো দর্শক, চাঁদাবাজি রুখে দেয়া হবে। মজার বিষয়, ওরা কিন্তু অস্বীকার করছে না যে আমরা চাঁদাবাজি, ওরা বলছে শিবির তো হাদিয়া নিচ্ছে। আরে শিবিরের হাদিয়া আর চাঁদাবাজি এক না পাগলা। আর ওরা স্বীকার করছে যে আমরা চাঁদাবাজি করছি, এটা একটা মজার বিষয়। ওরা কিন্তু বলছে না যে আমরা নিচ্ছি না।